আচ্ছা, আপনি কি জানেন ভারত সরকারের তামাক থেকে আসা টাকার অঙ্কটা ঠিক কত বড়? অথচ এই নেশার কারণেই আমাদের দেশ প্রতি বছর কোটি কোটি টাকার লোকসান করে এবং কোটি কোটি মানুষের মৃত্যু পর্যন্ত হয়। ঠিক এই জায়গাটাতেই একটা বড় ধাক্কা দিতে চাইছে সরকার। গত ডিসেম্বর মাসে লোকসভা আর রাজ্যসভায় দুটো এমন বিল পাশ হয়েছে যা তামাকের দুনিয়ায় ভূমিকম্প এনে দিয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে যখন আপনি দোকানে সিগারেট কিনতে যাবেন তখন হয়তো দেখবেন পুরনো দাম আর নেই। খুচরো বিক্রেতা থেকে শুরু করে আইটিসির মতো বড় বড় কোম্পানির শেয়ার হোল্ডাররা এখন ভয়ে কাঁপছে। 72 টাকার একটা সিগারেটের গল্প কি শুধুই গুজব, নাকি এর আড়ালে আছে সরকারের এক বিশাল বড় প্ল্যান? এই ভিডিওতে আমরা একেবারে সহজ ভাষায় বুঝবো কেন সরকার হঠাৎ এমন সিদ্ধান্ত নিল আর আপনার প্রিয় ব্র্যান্ডের সিগারেটের দাম ঠিক কত টাকা হতে যাচ্ছে। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসল বিষয়টা শুরু হয়েছে 2025 সালের শেষের দিকে, যখন সংসদে কেন্দ্রীয় শুল্ক আর স্বাস্থ্য সংক্রান্ত দুটো নতুন বিল পাশ হলো। আমাদের দেশে এতকাল সিগারেটের ওপর যে ট্যাক্স নেওয়া হতো তার কাঠামোটা এবার আমূল বদলে যাচ্ছে। আগে কি হতো জানেন? জিএসটি তো থাকতোই, তার সাথে রাজ্যগুলোর ক্ষতিপূরণ মেটানোর জন্য একটা বিশেষ সেস বা কর নেওয়া হতো। কিন্তু সরকার দেখলো যে রাজ্যগুলোর জন্য নেওয়া সেই ধারের টাকা শোধ হয়ে গেছে, তাই এখন ওই পুরনো সেসটা তুলে নেওয়া হচ্ছে। কিন্তু সেস উঠে গেলে তো জিনিসের দাম কমে যাওয়ার কথা, তাই না? ঠিক এখানেই সরকার বুদ্ধির খেলা খেলেছে। তারা পুরনো সেসটা তুলে দিয়ে সেখানে ফিরিয়ে এনেছে অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি বা অতিরিক্ত আবগারি শুল্ক। 1 ফেব্রুয়ারি থেকে সিগারেট আর তামাকজাত পণ্যের ওপর জিএসটি বসবে 40% আর বিড়ির ক্ষেত্রে সেটা হবে 18%। এর সাথে যুক্ত হবে নতুন একটা নাম, হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস। মানে আপনার নেশার টাকা এখন দেশের স্বাস্থ্য আর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন হবে। এখন ওই 72 টাকার রহস্যটা একটু খোলসা করে বলা যাক। আসলে সোশ্যাল মিডিয়ায় যে হিসাবটা ঘুরছে সেটা কিছুটা বাড়িয়ে বলা। আগে প্রতি 1000 সিগারেট স্টিকের ট্যাক্স ছিল 200 থেকে 735 টাকার মতো। এখন সেই রেঞ্জটা বেড়ে দাঁড়াচ্ছে 2700 থেকে 11,000 টাকা পর্যন্ত। অঙ্কের হিসেবে ধরলে একটা 18 টাকার সিগারেটের ট্যাক্স বাড়বে বড়জোর 2 থেকে 10 টাকার মতো। অর্থাৎ 18 টাকার সিগারেট হয়তো 21 থেকে 28 টাকায় বিক্রি হবে। কিন্তু যদি কোনো প্রিমিয়াম কোম্পানি একদম ওপরের স্ল্যাবটা ব্যবহার করে আর তার সাথে ডিস্ট্রিবিউশন আর জিএসটি যোগ হয়, তখনই ওই আকাশছোঁয়া দামের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ব্যবসায়ীরা বলেছেন এক ধাক্কায় 72 টাকা করাটা খুব কঠিন, কারণ তাতে কোম্পানিগুলোর ব্যবসা লাটে উঠবে। তবে হ্যাঁ, 10 টাকার পান মশলা এখন 14 থেকে 15 টাকায় কিনতে হবে, আর সিগারেটের প্যাকেটে একটা মোটা অঙ্কের দাম বাড়বে, এটা নিশ্চিত। শুধুই কি দাম বাড়া? না, সরকার এবার কর ফাঁকি রুখতেও কোমর বেঁধে নেমেছে। পান মশলা বা গুটকার ফ্যাক্টরিতে আগে কত মাল তৈরি হচ্ছে তার উপর ট্যাক্স দেওয়া হতো, কিন্তু ফ্যাক্টরি মালিকরা অনেক সময় ভুল তথ্য দিত। তাই সরকার এখন নতুন নিয়ম এনেছে, প্যাকিং মেশিন রুল 2026। এখন আপনার ফ্যাক্টরিতে কটা মেশিন আছে আর সেই মেশিনের মাল প্যাক করার ক্ষমতা কতটা, সেই হিসেব করে মাসে মাসে ট্যাক্স দিতে হবে। মানে আপনি কত বিক্রি করলেন সেটা বড় কথা নয়, আপনার মেশিনের কত ক্ষমতা তার উপর ট্যাক্স দিতে হবে। এটা করা হয়েছে মূলত রাজস্ব চুরি আটকাতে। এর প্রভাব এতটাই মারাত্মক যে ভারতের সব থেকে বড় সিগারেট কোম্পানি আইটিসির শেয়ার বাজারে ধস নেমেছে। বুধবারে ওই ঘোষণার পর কোম্পানিটির শেয়ার এক ধাক্কায় অনেকটা পড়ে গেছে, কারণ বিনিয়োগকারীরা বুঝতে পেরেছে যে দাম বাড়লে সাধারণ মানুষের মধ্যে সিগারেট কেনার ইচ্ছা কমবে, যা সরাসরি প্রভাব পড়বে কোম্পানির লাভে। কিন্তু সরকার কেন এত কঠোর হচ্ছে? এর পেছনে একটা গভীর সত্যি আছে যা আমাদের ভাবা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর মতে কোনো দেশের তামাকজাত পণ্যের ওপর ট্যাক্স অন্তত খুচরো দামের 75% হওয়া উচিত, যাতে মানুষ এই ক্ষতিকর নেশা থেকে দূরে থাকে। ভারতে এই ট্যাক্স এখন মাত্র 53%-এর কাছাকাছি। এছাড়া আমাদের দেশে প্রতি বছর প্রায় 12 লাখ মানুষের তামাকের কারণে মারা যান। 2017 থেকে 2018 সালের একটা হিসেব বলছে তামাকজনিত অসুস্থতার কারণে ভারতের প্রায় 2.25 লাখ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এটা আমাদের দেশের জিডিপির প্রায় 1% বেশি। সরকার চাইছে এই কর বাড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে নেশা থেকে বিরত রাখতে। এমনকি অন্ধ্রপ্রদেশ বা কর্ণাটকের মতো রাজ্যগুলোতে কৃষকদের তামাক চাষ ছেড়ে ডাল, ভুট্টা বা তুলা চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 1 লাখ একরের বেশি জমি অন্য ফসলের আওতায় নিয়ে আসা হয়েছে। সবশেষে একটা কথাই বলি, 1 ফেব্রুয়ারির তারিখটা এখন তামাক ব্যবহারকারী আর ব্যবসায়ীদের কাছে এক বড় চ্যালেঞ্জের দিন। সরকার হয়তো জনস্বাস্থ্যের কথা ভেবেই এই কড়া পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের পকেটে যে বড়সড় একটা টান পড়তে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। যারা সুখ টানের নেশায় অভ্যস্ত তাদের হয়তো এখন পকেট আর স্বাস্থ্যের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে, কারণ এবার শুধু স্বাস্থ্য নয়, আপনার কষ্টের রোজগারও ধোঁয়ায় উড়ে যাওয়ার পথে। 72 টাকা হোক বা 28 টাকা, সিগারেটের দাম যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, এটাই এখনকার বড় সত্যি। তাই ভিডিওটা শেষ করার আগে বলবো, আপনার পকেট আর শরীরের কথা ভেবে আজই একটু সচেতন হওয়ার সময় এসেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে সেই বন্ধুদের যারা দাম বাড়লে সিগারেট ছাড়বেন বলে ভাবছেন।
আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে এতটুকুই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।